অপরূপ টিভি অনলাইন। পূর্ব ফিরোজ শাহ কলোনি ২ নং জিল এলাকায় মহিলা দলের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি শকিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন কোম্পানি, ফজলুল হক মাস্টার, মোহাম্মদ হানিফ, মহিলা দল নেত্রী জুলেখা বেগম জুলি, জোহরা বেগম রিনা, মফিজ, নূরজাহান বেগম, বিএনপি নেতা মোহাম্মদ হারুন, মোহাম্মদ কামরুল, যুবদল নেতা মিজানুর রহমান রাজু, সাইদুজ্জামান মাসুদ সহ বিএনপি মহিলা দল ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০০ শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মহিলা দলের আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এই ধরনের সঠিক উদ্যোগ নেবেন যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। কারণ আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটির মানুষের নেতা ছিলেন, কৃষক নেতা ছিলেন, জনগণের নেতা ছিলেন। উনি বাংলাদেশের রাজনীতিকে ঘরে ঘরে, আইনে আইনে, কৃষকের আইনে, কৃষকের ঘরে, শ্রমিকের বস্তিতে উনি রাজনীতি নিয়ে গিয়েছিলেন, যে কারণে রাজনীতি বিকেন্দ্রীকরণ হয়েছিল এবং আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। একসময় একদলীয় বাকশাল ছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিল। আপনারা জানেন বিগত ১৭ বছর আমরা আপনাদের মাঝে এসে কাজ করার সুযোগ পাইনি, আপনাদের সেবা করার মতো সুযোগ পাইনি। কারণ ১০ জন বিএনপির লোক এক জায়গায় হলে সেখানে আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হতো। আমাদের এক একজনের নামে ২০টা, ১৫টা, 18টা, 40টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। আমরা এক একজন 4 বার, 5 বার, 6 বার, 8 বার পর্যন্ত কারাগারে গিয়েছি, আবার জেল থেকে বের হয়েছি, আবার মিছিল মিটিং করেছি। এভাবে আমাদের গত ১৭ বছর জীবনটা এভাবে অতিবাহিত হয়েছে। আপনারা জানেন এই যে আপনাদের ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল, 3 নম্বর ঝিলে যে উচ্ছেদ ছিল, উচ্ছেদ থেকে পরবর্তীতে যে পুনর্বাসন হয়েছে জিয়ানগর এবং বিজয়নগর, এটা আমাদের বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের তৎকালীন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী, ওনার এবং আমাদের বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের উদ্যোগে এই জিয়ানগর এবং বিজয়নগর সৃষ্টি করা হয়। এখান থেকে যখন রেল কর্তৃপক্ষ এখানে উচ্ছেদ করা হয়, তখন আমাদের এলাকার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে গিয়ে জায়গা দরকার, আমাদের আরো কিছু জায়গা খালি আছে, সেখানে ওনাদেরকে পুনর্বাসন করা হোক। তখন ওই এলাকাটা বিজয়নগর এবং জিয়ানগর নাম দিয়ে সেখানে প্রায় 200 থেকে 400 পরিবারকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। আপনারা জানেন 4000 পরিবারের একটা প্রজেক্ট আমরা গ্রহণ করেছিলাম, ঝিলমিল প্রজেক্ট। সেটা অলরেডি আপনারা জানেন যে 2006 সালের অক্টোবর মাসে বিএনপি সরকার ক্ষমতা হস্তান্তর করার আগে এটা অলরেডি জাতীয় গৃহ আইন কর্তৃপক্ষের দপ্তর পর্যন্ত গিয়েছিল। সেখানে মন্ত্রী, আমাদের বাণিজ্য মন্ত্রী এবং পর্যটন মন্ত্রীর রিভিউ লেটার ছিল। সেটা আর যদি 6 মাস থেকে 1 বছর সময় পাওয়া যেত, সেই প্রজেক্টটা আমাদের পাস হয়ে গেলে প্রায় এই এলাকার 6000 মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোককে বিশ্ব কলোনি যে আবাসিক যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মতো ঝিলমিল প্রজেক্টও সেখানে প্রতিষ্ঠিত হতো। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আগামী ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেখানে ধানের শীষে ভোট দিয়ে আমাদের লায়ন আসলাম চৌধুরীকে আপনারা সংসদ সদস্য নির্বাচিত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই আজকে আপনারা যেখানে আছেন সেটা অস্থায়ী, আপনাদেরকে যাতে স্থায়ী একটা আমরা জায়গার ব্যবস্থা করে দিতে পারি, মাথা গুঁজার ঠাইয়ের ব্যবস্থা করতে পারি, সেই জন্য আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে আমাদের সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ দিবেন।
যাতে করে আমাদের যে ঝিলমিল প্রজেক্টটা আমাদের বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় আমরা উত্থাপন করে যাতে 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই প্রজেক্টটা আমরা পাশ করায় আনতে পারি এবং প্রজেক্টটা গ্রহণ করতে পারি, সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। জিয়া আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়াই, সাধারণ মানুষের দুঃখ সুখ শেয়ার করে নিই এবং আগামী দিনে আপনারা সবাই দানের শীষকে ভোট দিয়ে আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়াকে দেশ শাসন করার সুযোগ করে দিবেন। এই লক্ষ্যে আমরা প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় আমাদের যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহিলা দলের যারা থানার নেতৃবৃন্দ, আমরা সবাইকে মেসেজ দিয়েছি যে যতটুকু তৌফিক আছে অতটুকু দিয়ে যেন এলাকাতে অন্তত পক্ষে 100-200 জন মানুষকে যেন আমরা কিছু দিতে পারি। যারা এখানে সুবিধা বঞ্চিত মানুষগুলো ছিল তৎকালীন আওয়ামী লীগের আমলেও তারা সুবিধা বঞ্চিত ছিল, এখনো তারা সুবিধা বঞ্চিত। আমরা যারা এখন মাঠে কাজ করতেছি সাধারণ জনগণের, আমার নেত্রী যারা আছে, নেতা যারা আছে তাদেরকে এতক্ষণ বজায় রাখার জন্য আমি দুঃখিত তাদের জন্য। তো তাদেরকে ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য। আমি এই এলাকার 2 নম্বরের জিল গরু গাছের জন্য নিম্ন কিছু কান আমরা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছি। এখন আমরা এগুলা দেওয়ার জন্য মানে আমরা যেন আগামীতে আরো বড় আকারে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এখানে আজকে যদি আমরা টাউনে বসবাস করি, আজকে এখানে এসে মনে হচ্ছে আমরা একটা গ্রামে বসবাস করতেছি। এইখানে কিছু কিছু দুষ্কৃতকারী কিছু কিছু কাজ করতেছে যাতে করে আমাদের বিএনপি মান সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমি আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের দিকে আকর্ষণ করে বলতে চাই, আপনারা একটু সুযোগ দিন, এই জিলবাসীর পক্ষে আপনারা একটু সুদৃষ্টি দিন। একজনটা সে করছে, আমি তাকে ধন্যবাদ জানাই এবং গরিব দিক অন্তত কিছুটা হলে উন্নয়নের স্বার্থে কাজে লাগবে। সভাপতি সকিনাথা এবং নুরজাহান নাকার উদ্যোগে এই চাল বিতরণ গরিব দুঃখীর মাধ্যমে উনি যেই উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক ভালো লাগছে। অপরূপ টিভি অনলাইন।